আজ আমি ভারতবর্ষের জাতীয় পতাকার রূপকার সম্পর্কে কিছু কথা বলবো। আমাদের জাতীয় পতাকার রূপকার হলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। তিনি ছিলেন একজন মহান ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের জাতীয় পতাকার আদি নকশাদার। তিনি বহু ভাষাবিদ, ভূতাত্ত্বিক এবং কৃষিবিদ হিসেবেও পরিচিত ছিলেন। তার তৈরি নকশার উপর ভিত্তি করে বর্তমান ত্রিবর্ণ রঞ্জিত ভারতীয় জাতীয় পতাকার আত্মপ্রকাশ করে। 1876 সালের 2 আগস্ট অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার ভাটলা পেনুমারু গ্রামে তিনি একটি তেলুগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মছলিপত্তনম থেকে স্কুল জীবন শেষ করে উচ্চশিক্ষার জন্য কলম্বো যান। পরে মাদ্রাস প্রেসিডেন্সি কলেজ থেকে জিওলজি বা ভূতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন। তিনি তেলুগু, হিন্দি, উর্দু, ইংরেজি, তামিল এবং জাপানি ভাষায় পারদর্শী ছিলেন। 1913 সালে বাপাতলাতে জাপানি ভাষায় বক্তব্য দেওয়ার পর তিনি জাপান ভেঙ্কাইয়া নামে পরিচিতি পান। মাত্র 19 বছর বয়সে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং দক্ষিণ আফ্রিকায় বোয়ার যুদ্ধে অংশ নেন। যুদ্ধক্ষেত্রে ভারতীয় সৈন্যদের ব্রিটিশদের পতাকা ইউনিয়ন জ্যাককে স্যালুট করতে দেখে তিনি গভীরভাবে ক্ষুব্ধ হন এবং ভারতের নিজস্ব পতাকার প্রয়োজনীয়তা অনুভব করেন। দক্ষিণ আফ্রিকাতে মহাত্মা গান্ধীর সাথে প্রথম সাক্ষাৎ করেন এবং এই ঘনিষ্ঠতা প্রায় 50 বছর স্থায়ী হয়। ভারতের জন্য নিখুঁত একটি পতাকা তৈরি করতে তিনি 1916 থেকে 1921 সাল পর্যন্ত দীর্ঘ 5 বছর ধরে প্রায় 30টি দেশের জাতীয় পতাকা নিয়ে বিস্তারিত গবেষণা করেন। 1921 সালে বিজয়ওয়াড়ায় আয়োজিত অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অধিবেশনে তিনি গান্ধীজির কাছে তার তৈরি নকশাটি প্রথম উপস্থাপন করেন। প্রাথমিক নকশায় কেবল 2টি রং ছিল, হিন্দুদের জন্য লাল এবং মুসলিমদের জন্য সবুজ। গান্ধীজির পরামর্শে পরবর্তী সময়ে অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের প্রতীক হিসেবে সাদা রং এবং স্বনির্ভরতার প্রতীক হিসেবে কেন্দ্রে একটি চরকা যুক্ত করা হয়। 1947 সালের 22শে জুলাই ভারতের গণপরিষদ এই নকশায় সামান্য পরিবর্তন এনে লালের বদলে গেরুয়া এবং চরকার বদলে অশোক চক্র এটিকে ভারতবর্ষের সরকারি জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করেন। তিনি কম্বোডিয়ান তুলা চাষের উপর বিশেষ গবেষণা করেছিলেন, যার কারণে তাকে স্থানীয়ভাবে পত্তি ভেঙ্কাইয়া বা তুলা ভেঙ্কাইয়া বলা হতো। দেশের জন্য এত বড় অবদান রাখা সত্ত্বেও জীবনের শেষ দিনগুলো চরম দারিদ্র্যের মধ্যে কাটে তার। 1963 সালের 4 জুলাই অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় এই মহান দেশপ্রেমিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 2009 সালের ভারত সরকার তার সম্মানে একটি বিশেষ স্মারক ডাক টিকিট প্রকাশ করেন এবং 1914 সালে আকাশবাণী অল ইন্ডিয়া রেডিওতে বিজয়ওয়াড়ার কেন্দ্রটির নামকরণ করা হয় তার নামে।